চিন্তা করতে আপনার মৃত্যু আপনার খুবই নিকটে, যে কোনো সময় কোটি টাকা ধান্দা করে লাভ নেই। ইচ্ছে করে আজ বাসা থেকে দেরি করে বের হচ্ছি। উদ্দেশ্য একটি 360 ডিগ্রি অ্যাকশন ক্যামেরা কেনা, যেটি হচ্ছে আমার অ্যাডভেঞ্চার জার্নির প্রথম ধাপ। বর্তমানে বাজারে যেই 360 ডিগ্রি অ্যাকশন ক্যামেরাগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো ইনস্টা 360 X5। আমি আজকে সেটাই কিনতে যাচ্ছি। এর আগে X4 মার্কেটে বেশ ভালো সুনাম কুড়িয়েছে। এখন বর্তমানে X5টি রিলিজ হয়েছে। আমি আজকে X5টি নিতে যাচ্ছি। তার আগে আমার বাইকের ফুয়েল মিটারের দিকে তাকিয়ে যেটি দেখলাম যে ফুয়েল একদমই কমে গেছে। এত কম ফুয়েল নিয়ে আসলে কোনো জায়গায় নিশ্চিন্তে যাওয়া যায় না, তাই আমাকে সামনে থেকে আগে ফুয়েল নিতে হবে। টাকা দিয়ে কি হলো? সেটাই চিন্তা করতে আপনার মৃত্যু আপনার খুবই নিকটে, যে কোনো সময় কোটি টাকা ধান্দা করে লাভ নেই। রাস্তার পাশে অকটেন বিক্রি করে এমন একজন বিক্রেতার কাছ থেকে ফুয়েল নিলাম, কারণ পাম্প এখান থেকে অনেক দূরে। তা ওনাকে ফুয়েলের গুণগত মান এবং দাম সম্পর্কে জিজ্ঞেস করাতে উনি বেশ ইমোশনালি আমাকে উত্তর দিলেন এবং তিনি বোঝাতে চাইলেন যে তিনি মৃত্যুকে ভয় পান এবং তার কোনোভাবেই তিনি আসলে ভেজাল কোনো কারবারের সাথে যুক্ত না। আসলে আমাদের সবারই এমনভাবে চিন্তা করা উচিত যে আমরা যত সম্পদে অর্জন করি না কেন, একসময় আমাদের এই সব কিছুই রেখে চলে যেতে হবে। আমি বাইক থেকে নেমে আমার ক্যামেরার সামনে যেই মোবাইলের স্ট্যান্ডটি ছিল সেটি খুলে রাখলাম যাতে ভিজিবিলিটি আর একটু ক্লিয়ার হয়। আমি এখন ভিডিও করছি আমার ব্যবহৃত ফোন স্যামসাং S22 আলট্রা দিয়ে। এটি আমার বুকের সাথে মাউন্ট করা আছে এবং এই ক্যামেরাটি দিয়েই আমি এই মুহূর্তে ভিডিও করছি। আর বাইকের কথা যদি বলি, এটি আমার চালানো প্রথম বাইক। আমি সাধারণত ম্যানুয়াল গিয়ারের বাইক চালাতে পারি না। আমি স্কুটার চালাতে স্বচ্ছন্দ বোধ করি এবং স্কুটারই চালাতে পারি। আগে একসময় সাইকেল চালাতাম, সেখান থেকে আসলে ব্যালেন্সটা হাতে চলে এসেছে। আর সাইকেল যে চালাতে পারে সে অবশ্যই স্কুটার চালাতে পারে, এটা সবাই এখন বর্তমানে জানে। আর এই স্কুটারটি আমি নিয়েছিলাম প্রিওন্ড। আমার আগে একজন এই স্কুটারটি চালিয়েছেন, আমার আগে একজন মালিক ছিলেন, আমি এই স্কুটারটির দ্বিতীয় মালিক। তবে স্কুটারটি যতই চালিয়েছি আসলে কোনো সময় কোনো খারাপ এক্সপিরিয়েন্স এর থেকে আমি পাইনি। আর এই স্কুটারটির ব্র্যান্ড হচ্ছে ভেসপা, পিয়াজিও কোম্পানির, যেটি অনেক আগে থেকেই আসলে মার্কেটে বেশ সুনামের সহিত চলে আসছে। তবে আমার মনে হয় যে আমার অ্যাডভেঞ্চার জার্নিতে আমি ওকে আর রাখতে পারবো না, কারণ আমাকে শীঘ্রই একটি অ্যাডভেঞ্চার বাইকে শিফট করতে হবে। এখন আমি 27 নম্বর দিয়ে আসলে বের হচ্ছি। আমার গন্তব্যস্থান হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল। আর এখান থেকে আমাকে ইউটার্ন নিতে হলে আবার সেই সংসদ ভবন ঘুরে চলে আসতে হবে ওই পাশে রাস্তার, কারণ এই দিক দিয়ে আসলে যাওয়া যায় না। মাঝে মাঝে দেখি যাওয়া যায়, কিন্তু এখন আবার দেখতেছি যে যাওয়া যাচ্ছে না। যাক, ব্যাপার না, আমি ইউটার্ন নিয়ে আসবো। হয়তো আধা কিলো বা 1 কিলোমিটারের মতো বেশি আমাকে ঘুরতে হচ্ছে। এটা ট্রাফিক যানজট কমানোর জন্যই বোধহয় এই ধরনের অ্যারেঞ্জমেন্ট তারা করেছে, যারা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন। তো যেটা বলছিলাম, এই ভেসপা বাইকটি আসলে আমি মনে হয় না বেশি দিন আমার কাছে রাখতে পারবো। আমাকে শীঘ্রই একটি অ্যাডভেঞ্চার বাইকে শিফট হতে হবে। তো জানি না আসলে ওকে ছাড়ার সময় আমার কতটা কষ্ট হবে, এখন হয়তো বুঝতে পারছি না, কিন্তু বেশ কিছুদিন ওর সাথে আছি তো হয়তো ছাড়ার সময় একটু খারাপ লাগতে পারে। তারপরে কিছু করার নাই, কারণ হচ্ছে বাইকটা নিয়ে আসলে অ্যাডভেঞ্চার ট্যুর করার মতো বা বিভিন্ন পাহাড়ি রাস্তায় চলার মতো সেই ধরনের সেফটি ফিচার সম্বলিত বাইক এটি নয়, যার কারণে আসলে এটি নিয়ে অ্যাডভেঞ্চার লাইফে
বা অ্যাডভেঞ্চার জার্নিতে মুভ করাটা অতটা সেফ না। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, বাকি কথা ক্যামেরা কেনার পরে আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন বসুন্ধরা সিটি শপিং মলের সামনে। এখন আমরা সোজা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই শপে, যেখানে রয়েছে আমাদের Insta360 X5। আমরা সোজা ক্যামেরা ওয়ার্ল্ডের সামনে দিয়ে চলে যাব ক্যামেরা অ্যান্ড গিয়ার, এই সেই শপ যেখানে মোটামুটি Insta360 X5-এর বেশ কিছু কালেকশন রয়েছে। আমি এর আগেই এসে একবার ঘুরে গিয়েছিলাম, আজকে সরাসরি প্রোডাক্টটি নিতে চলে এসেছি। উনি আমার সামনে প্রোডাক্টটি আনবক্সিং করছেন, অর্থাৎ প্রোডাক্টের উপরে যে র্যাপিংটি ছিল সেটিকে অপসারণ করে তারপর প্রোডাক্টটি বক্স থেকে বের করছেন। বলা যায় মোটামুটি প্রোডাক্টটি ইনট্যাক্টই ছিল, যেহেতু র্যাপিংটা উনি আমার সামনেই ওপেন করলেন। ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যামেরা এবং তার সাথে কিছু অ্যাক্সেসরিজ হয়তো রয়েছে। আপনারা আমার হাতে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন। ক্যামেরাটি আসলে অনেক প্রিমিয়াম মানের একটি ক্যামেরা। এর এক পাশে রয়েছে একটি ডিসপ্লে এবং দুপাশে রয়েছে দুটি লেন্স। এই ক্যামেরাটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও ধারণ করতে সক্ষম এবং এই ক্যামেরাটি দ্বারা ছবিও তোলা যায়। ইচ্ছে করলে এই ক্যামেরার একটি লেন্স ব্যবহার করা যায়, আবার দুটি লেন্স দ্বারাও একসাথে ভিডিও করা যায়। ক্যামেরাটি এক হাতে রেখে অন্য হাত দিয়ে আমার পেছনের পকেটে থাকা Insta360-র সেলফি স্টিকটি বের করে ক্যামেরার সাথে লাগিয়ে নিলাম। ওনারা দেখে এটা একটু অবাকই হয়েছেন, কারণ এই সেলফি স্টিকটি আসলে ওনাদের কাছেও রয়েছে, কিন্তু আমি আগে থেকেই এটিকে কিনে রেখেছিলাম কাজের সুবিধার্থে। ক্যামেরার স্ক্রিনে যেন কোনো দাগ চলে না আসে বা স্ক্র্যাচ না হয়, সেজন্য একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিলাম। এটি টেলিসিন ব্র্যান্ডের স্ক্রিন প্রোটেক্টর। এরপর একটি লেন্স গার্ড লাগিয়ে নিলাম, যেটি Insta360 ব্র্যান্ডেরই, কারণ এই লেন্স গার্ডটি না থাকলে লেন্সে যে কোনো সময় দাগ পড়ে যেতে পারে। লেন্সটি দ্রুত লেন্সের উপরে দ্রুত স্ক্র্যাচ দেখা যাবে যদি এই লেন্স প্রোটেক্টরটা না ব্যবহার করা হয়। এরপরে সামনে চলে আসলো এসডি কার্ডের বিষয়টি। ওনাদের পরামর্শেই আমি একটি লেক্সার ব্র্যান্ডের 128 জিবির এসডি কার্ড নিয়ে নিলাম। কেনাকাটার মাঝে ওনারা আমাকে একটি কফি অফার করলেন এবং আমি কফিটি বেশ এনজয় করলাম। আরও একটি টেলিসিন ব্র্যান্ডের 3 মিটার লম্বা সেলফি স্টিক নিয়ে নিলাম। কিছু স্পেশাল শট নেওয়ার জন্য এই সেলফি স্টিকটি বেশ কাজের। সবশেষে আমরা লেখাপড়া করলাম এবং ছোটোখাটো একটি অঙ্ক পরীক্ষা দিলাম। এখন আমাদের ক্যামেরাটি পরীক্ষা করার বলা। আমরা ক্যামেরাটি সেলফি স্টিকের সাথে সংযুক্ত করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের শট নেওয়ার চেষ্টা করলাম এবং বোঝার চেষ্টা করলাম যে কোন দিক থেকে আসলে কোন ধরনের শট নিলে কী ধরনের ফুটেজ আসতে পারে। এরপর তাদেরকে পেমেন্ট করার জন্য আমার কাছে থাকা টাকাগুলো গুনতে থাকলাম এবং এই সময় আমার Insta360 X5 ক্যামেরাটি চালু ছিল এবং এই ক্যামেরার মাধ্যমে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফুটেজগুলো নিতে পেরেছি। যদিও এটি আফটার শুটিং, অর্থাৎ শ্যুট করার পরে আমি বাসায় এসে এডিটিংয়ের সময় এই ফুটেজগুলো বের করতে পেরেছি। এরপর ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হই এবং রাস্তায় বেশ কিছু ইন্টারেস্টিং শট নেই, যেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে দিলাম।
আমি এখন আমার বাসার খুবই কাছাকাছি, নিরাপদে বাসায় পৌঁছাতে পেরে আমি খুবই আনন্দিত। অচিরেই আমি বেশ কিছু অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। এই ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে আপনাদেরকে সংযুক্ত থাকতে হবে। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে।